সেই দিনকে হাত ধরাধরি করে গিয়ে পেট ভরে খেয়ে আসবো। কাল কিন্তু চৈত্র সংক্রান্তি, কালকেই তোমাদের পরীক্ষা, কি মনে আছে তো? আমরা সবাই গোপালের বাড়িতে খেতে যাচ্ছি, এটাই মনে আছে আপাতত। আপাতত নতুন বছরে খাবার খেতে যাচ্ছি, সেটা কার বাড়িতে কাল ঠিক হয়ে যাবে। আমার বাড়িতেও হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে। আমার ঘরে হবার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি রাগী না। আমার মাথা বরফের মতো ঠান্ডা, আর ঠান্ডা মাথায় থাকি বলেই না মহারাজের মন্ত্রী হতে পেরেছি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি এমন মন্ত্রী যে মহারাজের পাশেই ঠিকঠাক দাঁড়াতে পারেননি। মহারাজের পাশে দাঁড়াতে পারি কি না পারি সেটা তো মহারাজ দেখবেন। না 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 না, শুধু মহারাজের একার দায়িত্ব নয়, প্রজাদেরও দায়িত্ব যে তাদের মন্ত্রী কতটা বুদ্ধিমান সেটা জানার। তার মানে গোপাল, তুমি বলতে চাইছো যে আমাদের মন্ত্রী ঠিক ততটা বুদ্ধিমান নন? গোপাল খেলা শুরু করে দিয়েছে আজ থেকেই। মন্ত্রী গোপালের বুদ্ধির কাছে হার মানবেই, এটা আমার বিশ্বাস। দেখা যাক, আর তো মাত্র কয়েক ঘন্টা। বলছি, তোমরা কি আজ থেকেই শুরু করে দিলে? আজ তো মহড়া, কাল যুদ্ধ। আজ হলো মহড়া, কাল মহারণ, পরশু মোদের বর্ষবরণ, আসছে নতুন সন। থাকবো আমি হাসি মুখে, খাবো ছানা বড়া, মন্ত্রী মশাই দেখবে আমায় চোখ করে ছানা বড়া। সে না হয় দেখা যাবে যে কে চোখ ছানা বড়া করে কার দিকে তাকায়। আজ মহড়াটা তো অমীমাংসিত ভাবেই শেষ হলো। মহড়া আর যুদ্ধের মধ্যেই তফাৎ আছে রাজবৈদ্য। আমি তো হাতের তাসই ফেলিনি। কাল সকাল আসুক। ও, তার মানে আপনি হাতের সেরা তাস এখনো ফেলেননি? আরে বাবা, আমি তো মন্ত্রী, আমার মাথায় তো অতিরিক্ত বুদ্ধি আছে বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন। সব বুদ্ধি যদি যুদ্ধের মহড়াতেই দিয়ে দিই, তাহলে যুদ্ধের দিন করব কি? হ্যাঁ, বুঝলে গিন্নি, হ্যাঁ, গোপালের হার শুধু সময়ের অপেক্ষা। আমি যে কাল জিতবই। জিতলেই ভালো, তবে গোপালকে হালকা ভাবে নিও না। শোনো শোনো, আমি মন্ত্রী, মন্ত্রণা দেওয়াই আমার কাজ। কত ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হয় এই দিকটা